আর যখন আপনারা দাবিটা থাকলে বিরোধ থেকে আপনারা বলবেন সেটা আপনার সেই সঙ্গে নেবেন। আপনারা দীর্ঘক্ষণ এখানে বসে আছেন। আমরা অন্যান্য বন্ধুগণ আপনারা জানেন 2000 জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা ইতিমধ্যে শুরু হয়েছে। বিগত 22 তারিখ থেকে আমরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছি। এই আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পরে আমরা কুষ্টিয়া সদর উপজেলার 13টা ইউনিয়ন এবং কুষ্টিয়া পৌরসভা বেশিরভাগ ওয়ার্ড আমরা ইতিমধ্যে ঘুরেছি। আমরা দেখেছি এদেশের মানুষের মধ্যে ভোট দেওয়ার উন্মাদনা। বিগত তিনটি নির্বাচনে এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, আমরাও ভোট দিতে পারি নাই। 2018 সালে আমি প্রার্থী ছিলাম ধানের শীষে, আমাকে নির্বাচন করতে দেওয়া হয় নাই, আমাকে ভোট থেকে বের হতে দেওয়া হয় নাই এবং আমার উপরে 5বার আক্রমণ করা হয়েছে। 2বার আমি মৃত্যুর খুব কাছাকাছি থেকে আমি ফিরে এসেছি। কিন্তু সেই পরিস্থিতি বিগত 5 আগস্টের পর থেকে আর নেই। স্বৈরাচারী খুনি হাসিনা এবং তার দোসররা এই দেশ থেকে পালিয়ে গেছে। তাই এই দেশে এখন সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হবে এবং আমরা সবাই আগামী 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আমরা সবাই ধানের শীষে ভোট দেব ইনশাআল্লাহ। আমরা জানি 2018 সালে আমরা 1 ঘন্টা সময়ের মধ্যে এলাকা থেকে প্রায় 1300 ভোট পেয়েছিলাম। আমাদের এখন মনে আছে। আমরা আশা করি এইবার এই কেন্দ্র থেকে আমরা এই সদর উপজেলার 142টা কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ ভোট আপনাদের দেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা জানি যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। এখানে যারা আছেন সবাই আমরা বিএনপির নেতা কর্মী এবং শুভাকাঙ্ক্ষী যারা এখানে আসতে পারেন নাই, আপনারা তাদেরকে বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি এদেশের জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনের সুযোগ পায় তাহলে প্রথমে যে পদক্ষেপ নেবে সেটা হচ্ছে আমাদের মা বোনদেরকে, প্রতিটি পরিবারের যে প্রধান আছেন আপনাদেরকে আমরা করে একটা করে ফ্যামিলি কার্ড আমরা উপহার দিতে চাই। কারণ আমরা জানি আমাদের দেশে ধনী দরিদ্র প্রত্যেকটা পরিবারের আমাদের মা বোনরা অর্থনৈতিক কারণে তারা বৈষম্যের শিকার হয়। এটা ঠিক কিনা? ধনী দরিদ্র প্রত্যেকটি পরিবারে একই দরবার। কারণ আমার মা বোনরা তারা গৃহস্থালীর কাজ করে, এর জন্য তাদের কাজের কোনো মূল্যায়ন হয় না। তাদের যদি এই কাজের মূল্যায়ন করা হয় তাদের 50,000 টাকা বেতন দেওয়া উচিত। তাদের এই বৈষম্য দূর করার জন্য তাদেরকে একটা করে ফ্যামিলি কার্ড উপহার দেবেন এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের মা বোনদের প্রতি মাসে 50,000 টাকা না হোক ন্যূনতম 2,050 টাকা প্রতি মাসে তারা পাবেন ইনশাআল্লাহ। এবং এর মাধ্যমে আপনারা আপনাদের ছেলে মেয়েদের যে লেখাপড়া আছে, ছোটখাটো সাংসারিক খরচ আছে অথবা যাদের নাতিপুতি আছে তাদের আপনারা আপনার এবং তাদের বিভিন্ন সময় তাদের কাজকর্ম আমরা এই টাকার মাধ্যমে আপনারা পালন করতে পারবেন। কেউ হয়তো আপনারা এই টাকা দিয়ে হাঁস মুরগির গরু পালন করতে পারবেন, কেউ হয়তো সঞ্চয় করে সেটা ইনভেস্ট করতে পারবেন। এর মাধ্যমে আপনারা আর্থিক সক্ষমতা অর্জন করে আপনাদের সংসারের উন্নয়ন ঘটাতে পারবেন। এবং এছাড়া আমাদের যে সমস্ত মা বোনেরা আমরা উচ্চশিক্ষা অর্জন করতে চান তাদের উচ্চশিক্ষার ব্যবস্থা করা হবে। যারা বিভিন্ন কুটির শিল্প এবং গার্মেন্ট শিল্পে কাজ করতে চান তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং ব্যাংক থেকে এসএমই লোনের মাধ্যমে তাদের টাকা দেওয়া হবে তাদের ভাগ্য উন্নয়নের জন্য। আমরা এভাবেই আমাদের মা বোনদের ভাগ্য উন্নয়নের মাধ্যমে আমাদের দেশের ভাগ্য উন্নয়ন করতে চাই। কারণ আমাদের দেশে অর্ধেকের বেশি নারী, আজকে আমরা ভোট চাইতে এসেছি, আমাদের এই ভোটারদেরও অর্ধেকের বেশি নারী। তাই নারীদেরকে পিছনে রেখে আমরা সামনে যেতে পারবো না, আমাদের দেশও সামনে যেতে পারবে না। তাই আমরা ক্ষমতায় গেলে আমাদের মা বোনদেরকে উন্নয়নের মাধ্যমে তাদেরকে সামনে রেখেই আমরা আমাদের দেশ উন্নয়ন করবো ইনশাআল্লাহ। এখন আমি যদি বলতে চাই
মাতব্বর গুলাই একটু লাইন দিতে বলেন এখানে। আদান দিচ্ছি আমি একটু পরে বলবো। কাইসার ভাই কই? মামা এই সাইড একটু ক্লিয়ার করে দিন। আপনি কি আমাদের একটা সাইডে করে এগুলো এক সাইডে মাতব্বর গুলো এখন হ্যান্ডআপ করা দাও। হ্যান্ডআপ করা দাও। মাতব্বর এখন তাকে নিয়ে চল। মাতব্বর গ্রামে আসার জন্য অনুরোধ করছি। মাইকে বলছেন কেন? নিজাম করে মাইকে বলার দরকার নেই। ঠিক আছে শরীফুল ভাই। কাইসার ভাই কই? ঠিক আছে। আপনারা সবাই সমাজের দিকে লক্ষ্য রাখবেন, বোঝাকে সবাইকে ধানের শীষে ভোট দিতে বলবেন। তোমাদের কারোর কাছে যাওয়া লাগবে না, তোমরা সরাসরি ভাইয়ের কাছে যাবে, কোনো সুবিধা অসুবিধা লাগবে। আর তোমাদের দাবি দেওয়ার কি ভাই একটাই দাবি। এই কাইসার ভাই, তোমাদের দাবি একটাই। হ্যাঁ একটাই ছোট্ট সাইড অন আমরা যদি আপনাদের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পাই, তাহলে আমাদের কৃষক ভাইদের কৃষি এবং কৃষকের উন্নয়নের জন্য আমরা একটা করে কৃষি কার্ড উপহার দেবো। এই কৃষি কার্ডের মাধ্যমে বীজ স্বল্প খরচে আপনারা কিনতে পারবেন। এবং আমার কৃষক ভাইরা যে সমস্ত ফসল উৎপন্ন করে অনেক সময় এই ফসল তারা ন্যায্য দামে বিক্রি করতে না পারে, তারা ফসলের দাম কম থাকে, ওই সময় বিক্রি করলে তারা ফসলের উৎপাদন খরচে উঠাতে পারে না। এই জন্য আমরা প্রতিটি ইউনিয়নে একটা করে ফসল ক্রয় কেন্দ্র স্থাপন করবো, যাতে আমাদের কৃষক ভাইরা উপযুক্ত সময়ে এই সমস্ত বিক্রয় কেন্দ্রে ফসল বিক্রয় করে তারা সঠিক বেতন করে তাদের জীবন মান উন্নয়ন করতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের দেশে অনেক সময় অতিবৃষ্টি বন্যা এবং সাইক্লোনের কারণে শিলাবৃষ্টির কারণে আমাদের কৃষক ভাইদের ফসল নষ্ট হয়ে যায় এবং তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এই আর্থিক ক্ষতি থেকে আমাদের কৃষক ভাইদের মুক্তি দেওয়ার জন্য আমরা এই কার্ডের মাধ্যমে প্রত্যেকটি কৃষক ভাইকে আমরা কৃষি বীমার আওতায় আনবো এবং এই কৃষি বীমার মাধ্যমে তাদের ফসলের যে ক্ষতি হয়, এই ক্ষতি তাদেরকে পুষিয়ে দিয়ে তাদের উন্নত জীবনের ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ। এই তরুণ যুবক ভাইদের মধ্যে অনেক বেকার আছেন। এই বেকাররা যতদিন চাকরি না পায় তাদেরকে আমরা বেকার ভাতার ব্যবস্থা করবো। এবং যারা বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হয়েছে, কলেজ থেকে ড্রপ আউট হয়েছে, উচ্চ শিক্ষা নিতে পারেনি, তাদেরকে আমরা বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি করে তাদের দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এইভাবে আমরা আমাদের মা বোনদের, আমাদের তরুণ যুবকদের এবং আমাদের কৃষক শ্রমিক ভাইদের উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের দেশ উন্নয়ন করবো, দেশের উন্নয়ন নিশ্চিত করবো ইনশাআল্লাহ। একটা কথা আপনাদেরকে বলতে চাই, মা বোনদের, ইতিমধ্যে একটা গোষ্ঠী আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদেরকে বেঞ্চের টিকিট দিচ্ছে, আপনাদেরকে জান্নাতের টিকিট দিচ্ছে, কিন্তু আমরা জানি জান্নাতের মালিককে, জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া জান্নাত দেওয়ার সুযোগ কারো নেই। মানুষ জান্নাত দিতে পারে না। আমরা যারা মুসলমান আমরা জানি আমাদের যদি ঈমান ঠিক থাকে, আমল ঠিক থাকে, আমরা যদি নামাজ কালাম করি, ইবাদত করি, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব। তাহলে ভোট দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং যারা এই কথা বলে তারা মুনাফিক, মৃত্যু, ভণ্ড, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং এই দেশকে এগিয়ে নিয়ে গেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী খালেদা জিয়ার মার্কা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মার্কা, আমাদের তরুণ নেতা দেশনেত্রী তারেক রহমানের মার্কা। ধানের শেষে ভোট দিয়ে আমাদের দেশকে আমরা আরো এগিয়ে নিয়ে যাবো, এই আশা